বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল, কিচ্ছু করেননি সুকান্ত মজুমদার। হাতে কোন হাড়ি ভাঙলেন অভিষেক। যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না, সে বাংলার মানুষকে রক্ষা করবে। বারুইপুরের সভা থেকে এই ভাষাতেই বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভা মঞ্চে শুরু থেকে এসআইআর থেকে কেন্দ্রীয় বঞ্চনা একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে একহাত নিতে থাকেন অভিষেক। আর তখনই ফের একবার ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে সুর চড়াতে গিয়ে মহারাষ্ট্র পরিযায়ী হেনস্থার কথা শোনা যায় অভিষেকের মুখে। কিভাবে পুলিশি হেনস্থার মুখে পড়ে বিজেপির বুথ সভাপতি তৃণমূলের দ্বারস্থ হয়েছিল, কিভাবে তৃণমূল তাদের পাশে দাঁড়ায়, এদিন সবটাই বললেন অভিষেক। মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, বালুরঘাটের সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার। আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন, 3-4 দিন আগে আমার কাছে দুজন ছেলে এসেছিল। মহারাষ্ট্রে তারা 7 মাস জেল খেটেছে। তাদের একমাত্র দোষ, মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলেছে। একজনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে, দুটোই বালুরঘাট লোকসভার কেন্দ্রের অধীনে। এরপরে দুজনের পরিচয় সামনে আনেন, তুলে ধরেন রাজনৈতিক পরিচয়। একজনের নাম অসিত সরকার, একজনের নাম গৌতম বর্মন। গৌতম বিজেপির বুথ সভাপতি। অভিষেক বলছেন, ওরা বলছে আমরা বাংলায় কথা বলেছি বলে মহারাষ্ট্রের পুলিশ আমাদের জোর জবরদস্তি বাংলাদেশে বানিয়ে জেলে ঢুকিয়েছে। আমি বলি, তোমাদের সাংসদ বিধায়ককে ফোন করোনি? বলছে দাদা বউকে ফোন করলাম। বউ গিয়ে সুকান্ত মজুমদারের পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো, একটা ফোন পর্যন্ত করেনি। বলছে জেলে গেছে যাক, মহারাষ্ট্রের সরকার বিজেপি, বালুরঘাটের সাংসদ বিজেপির, তাও একটা ফোন করে বলতে পারলেন না এরা আপনার এলাকার লোক? জোর করে বাংলাদেশে বলা হচ্ছে এদের ছাড়ুন। এইটুকু বিবেক, আত্মসম্মান, সচেতনতা নেই যারা, আর যাই হোক, বাংলাকে ভালোবাসতে পারে না। দিনের শেষে তৃণমূলই যে তাদের পাশে দাঁড়িয়েছে, আইন লড়াই শেষে বাড়িতে ফিরিয়ে দিয়েছে, সে কথাও মঞ্চে দাঁড়িয়ে সোচ্চারে বলেন অভিষেক। বলেন, মহারাষ্ট্রের লোয়ার কোর্টে আমরা লড়াই করে গৌতম বর্মন তার বাড়িতে যে পৌঁছে দিয়েছে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বুথ সভাপতিকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষাই করতে পারে না, সে বাংলার মানুষকে রক্ষা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।